22 দিনে কল্যাণী আইটিআই এর প্রস্তুতি। বাঁশের কাজ শেষ করে বাটামের কাজ কত দূর? অলমোস্ট বলা যায় যে বাঁশের যে বেসিক কাজ মানে একদম গোড়া সেটা কিন্তু হয়ে গেছে। মানে মায়ানমারের সিনবিউম প্যাগোডা এর যে চওড়া সেটা কিন্তু অনেকটাই কিন্তু বেড়েছে। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল আর সবচেয়ে বড় কথা এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো, আজ কিন্তু আরও একবার চলে আসলাম আমাদের নদিয়ার সবচেয়ে বলা যায় বিখ্যাত এবং সর্বশ্রেষ্ঠ দুর্গোৎসব কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের যে দুর্গোৎসব প্রাঙ্গণ ঠিক সেইখানে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ বাঁশের কাজ কিন্তু অনেকাংশে শেষ। তো কতদূর কাজ হলো এবং সমস্ত কিছুর সাথে হবে আজকের ভিডিওটা। তো আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বং পিউ। তো এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের যে পুজো প্রাঙ্গণ ঠিক সেইখানে এবং দেখতে পাচ্ছ পিছনে কিন্তু এদের যে পুজো মণ্ডপ এই বছর তাদের যে উপস্থাপনা সেটা হলো মায়ানমারের সিনবিউম প্যাগোডা। তার কিন্তু প্রস্তুতি অনেক অংশে কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছি বাঁশের যে কাজ সেটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর তোমাদেরকে যদি একটু ভালোভাবে দেখাই তাহলে দেখতে হবে, দেখো পিছনে দেখতে পাচ্ছ, দেখো নীল রং দেখা যাচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো আশা করি যে ভেতরে যেখানে মাতৃ প্রতিমা থাকে সেই অংশের যে তাবু খাটানোর কাজ সেটাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে যেমনটা দেখতে পাচ্ছ এর আগেরও আপডেটে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি যে এদের যে বাঁশের কাজ একদম সর্বপ্রথম যখন 10 দিনের মাথায় এসেছিলাম তখন দেখেছিলাম কিছুটাও কিন্তু এই অবধি বাঁশের কাজ হয়েছে। তারপর এসেছিলাম আবার 15-20 দিন পরে, তখন দেখতে পেয়েছিলাম যে দেখো বাঁশের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছিলো। এবং এই বছর যখন তৃতীয়বার যখন আমি আসলাম তখন কিন্তু দেখতে পাচ্ছি বাঁশের কাজ অর্ধেকের মানে অলমোস্ট বলা যায় যে বাঁশের যে বেসিক কাজ মানে একদম গোড়া সেটা কিন্তু হয়ে গেছে। মানে বাঁশের যে ভিত সেটা কিন্তু হয়ে গেছে মণ্ডপের জন্য। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁশের সংখ্যা এই মুহূর্তে কিন্তু কম। আগে যেখানে আমরা দেখতাম প্রচুর বাঁশ, এখানে কিন্তু সেই অংশে কিন্তু মানে সেই অর্থে কিন্তু বাঁশ এখন প্রচুর কমই রয়েছে এখানে। এবং বাঁশ কম আছে মানে বুঝতেই পারছো বাঁশের কাজ ঠিক কতটা হয়ে গেছে এবং বাঁশ কতটা এর মধ্যে ইনস্টল হয়ে গেছে। তো এই মুহূর্তে যদি তোমাদেরকে একটু ভালোভাবে দেখায় তাহলে তুমি সামনে গিয়ে দেখতে পাবো, দেখো এইখান থেকে এই যে ধাপগুলো দেখতে পাচ্ছ, এই মণ্ডপটার এই বছরের বিশেষ যে আকর্ষণ সেটা হলো উচ্চতা। তো প্রত্যেকবারের এটা থাকেই, কিন্তু এই বছর কিন্তু 2025-এ এসে এদের যে উপস্থাপনার মায়ানমারের সিনবিউম প্যাগোডা এর যে চওড়া সেটা কিন্তু অনেকটাই কিন্তু বেড়েছে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। যেটা আমরা চওড়া দেখি এই বছর কিন্তু তার চেয়ে বেশি চওড়া হচ্ছে। দেখতে পাচ্ছ এমনকি যে এন্ট্রেন্স প্রবেশপথ সেটাও কিন্তু আকারে কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে, যেমনটা এর আগে শিল্পী আমাদের নিজেদেরকেই বলেছেন। আর একটু সামনে চলে যাচ্ছি, তো যার ফলে তোমরা দেখতে পাবে দেখো একদম এই যে ধাপটা কাটা দেখতে পাচ্ছ, তো পুরো ধাপ কাটার পুরো যে মণ্ডপ সেটা কিন্তু হতে চলেছে ধপধপে সাদা এবং তার ওপর থাকছে বিশেষ আলোর খেলা। আর এবার যদি আমরা একটু ভেতর দিকে চলে যাই তাহলে দেখতে পাবে ভেতরে প্রবেশ করতেই যেমনটা দেখতে পাচ্ছি দেখো একদম এই যে ধাপ দেখছো, এই যে দেখো এই যে ধাপ, প্রত্যেকটা কিন্তু ধাপ কেটে কেটে কিন্তু প্রস্তুত। এবং এই মণ্ডপ যে করে থাকেন সরকার ডেকোরেটার্স প্রোপাইটার উইলিয়াম সরকার। তো এই হলো মণ্ডপ প্রস্তুতি। আর দেখতে পাচ্ছ বাঁশের কাজ দেখো একদম ফাইনাল যে বাঁশের কাজ সেটা দেখো, এই যে দেখো মানে সব দিক থেকে এক একটা বাঁশের সাথে এক একটা বাঁশ কিন্তু লিঙ্ক করে মানে অসাধারণভাবে কিন্তু পুরো যে মণ্ডপ সেটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে। আর এমনকি আমরা দেখতে পাচ্ছি দেখো এইখানেও কিন্তু যে ত্রিপল টানানোর কাজ সেটাও কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছ তো ভেতরে কিন্তু তাঁবু টানানো সেটা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। একটু ভেতরে এবার চলে আসছি সম্পূর্ণ যেখানে আমরা মাতৃ প্রতিমা দর্শন করে থাকি। তো দেখতে পাচ্ছ এখানে দেখো এই হলো সেই স্থান যেখানে পুজোর সময় একজন মানুষ 1 মিনিটও ঠিক করে দাঁড়াতে পারে না, মানে এতটাই ক্রাউডের প্রেশার হয়। সেজন্য যারা ম্যানেজমেন্ট সিস্টেম আছে তারা কিন্তু টোটালি মানে যত তাড়াতাড়ি সম্ভব আর কি আসুন, প্রতিমা দর্শন করুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন, এরকম একটা ভাবে কিন্তু পুরো যে পরিচালনা ব্যবস্থা সেটাকে কিন্তু চালায়। দেখতে পাচ্ছ সামনে এইখানটায় কিন্তু থাকে মাতৃ প্রতিমা এবং এই বছর কিন্তু মাতৃ প্রতিমার যে আকার সেটাও অন্যান্য বারের তুলনায় একটু বাড়ছে। সুতরাং সেই অর্থে মায়ের যে স্বর্ণালঙ্কার সেটাও পরিমাণে বাড়ছে।
দেখতে পাচ্ছ ওপরে তাঁবুর যে কাজ, সম্পূর্ণ তাঁবু কিন্তু খাটানো হয়ে গেছে। মানে একদম এই সেন্টার যেটা বলা যায়, মণ্ডপের যে সেন্টার, সেখানে কিন্তু তাঁবু খাটানোর কাজ ইতিমধ্যে সম্পন্ন। এবং দেখতে পাচ্ছ বাঁশ তো হয়েই গেছে, এমনকি তাঁবু খাটানো হয়ে গেছে। এবং সামনে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু কিন্তু এখানে বাটাম দিয়ে তৈরি কিছু স্ট্রাকচার রাখা রয়েছে, তার উপর কিন্তু এই মুহূর্তে তাঁবু দিয়ে ঢাকা। তো এই আশা করি বুঝতেই পারছো এখানে একদম যে মেন যে পোর্শনগুলি আর কি, যেগুলো এর মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হবে, সেই কাজগুলো কিন্তু করে এনে কিন্তু এখানে রাখা হয়েছে। এবং এগুলোই যাতে বৃষ্টিতে না ভেজে সেই জন্য কিন্তু ওপরে কিন্তু তাঁবু টানানো হয়ে গেল। এবং দেখতে পাচ্ছ যেমনটা এখানে কিন্তু প্রত্যেকটা খুঁটিতে কিন্তু দেখো, মানে প্রত্যেকটা গুড়ির সাথে কিন্তু দেখো একটা করে কিন্তু যে পেয়ারা গাছের ডাল সেটা কিন্তু বাঁধা রয়েছে। দেখো প্রত্যেকটা ডালে মানে প্রত্যেকটা যে খুঁটি রয়েছে, প্রত্যেকটা খুঁটিতে কিন্তু একটা করে পেয়ারা গাছের ডাল কিন্তু বাঁধা রয়েছে। আর দেখতে পাচ্ছ অসাধারণভাবে কিন্তু যে প্রস্তুতি পর্ব সেটা চলছে জোর কদমে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এবার একটু মণ্ডপের পিছন দিকটায় চলে আসলাম আর কি। এই যে পোর্শনটি, এই পোর্শন থেকে কিন্তু মাতৃ প্রতিমা এই মণ্ডপে কিন্তু প্রবেশ করানো হয়। এবং এখানে দেখতে পাচ্ছি একদম তাঁবুর যে খাটানোর কাজ সেটা কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছ তাঁবু খাটিয়ে তার উপর কিন্তু আবার বাঁশ দিয়ে বেঁধে কিন্তু তাঁবুকে একদম পাকাপোক্ত করা হচ্ছে। কারণ এই যে তাঁবু, এটাকে তাঁবু না বলে বলা যায় কিন্তু এক প্রকারের ছাদ। এই ছাদের তলায় কিন্তু মা আসতে চলেছেন। আর দেখতে পাচ্ছ তার শিল্পীরা কিন্তু ওই ওপরে কিন্তু দেখো বসে যে কাজ সেটা কিন্তু প্রতিনিয়ত করে চলছেন, কতটা রিস্কে। দেখতে পাচ্ছ তো পুরো তাঁবু কিন্তু তাদের কাছে কিন্তু কোনো সাপোর্ট নেই, যেটার ভরে তারা রয়েছেন এই মুহূর্তে। জাস্ট কোনো রকম বসে কিন্তু তারা যে তাদের কাজ সেটা কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে করে চলছে। আর তাদের এই অক্লান্ত পরিশ্রমের সাহায্যে কিন্তু এই যে সম্পূর্ণ পুজো মণ্ডপ সেটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এবার যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো পিছন থেকে তোমরা আরও ভালো বুঝতে পারবে ধাপ কাটার ব্যাপারটা, পিছন থেকে আরও ভালো কিন্তু বোঝা যায়। এই যে এই অবধি ধাপ হয়েছে, এরপরেও কিন্তু আরও কিন্তু মানে এইটা যেরকম মানে এইটাকেই যদি আরও 3বার এটাই যদি আরও 2বার যদি ওপরে ক্রিয়েট করা হয়, সেই উচ্চতায় কিন্তু যাবে এই পুজো মণ্ডপটি। আর পাশ থেকেও দেখতে পাচ্ছ এর যে একদম মানে ওয়ালের যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর এবার একটু আমরা চলে যাই ওই পাশে, যে এখানটায় আর কি বলা যায় এদের যে গোডাউন, কিংবা বলা যায় যেখানটায় আর কি সমস্ত কাজ তারা করছেন, সেই স্থানে গিয়ে সেখানে প্রস্তুতি কেমন চলছে। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু মণ্ডপ প্রস্তুতির যে কাজ সেটা চলছে জোর কদমে। এবং সেই সাথেই দেখো এই হলো মানে একটা জায়গা, মানে এদের যে গোডাউন বলা যায় ওয়ান কাইন্ড অফ, তো টেম্পোরারি গোডাউন যেটা। তো সেখানে দেখো কাঠের যে বাটাম সেগুলো কিন্তু রাখা রয়েছে। এবং এই যে কাঠের বাটামের যে স্ট্রাকচার এটাও রয়েছে, দেখতে পাচ্ছি এটা কিন্তু গত বছর ইউজ হয়েছিল, এই বছর এটাকে হয়তো ইউজ করা হবে, সেই জন্য কিন্তু এটা রাখা হয়েছে। কিংবা হয়তো এখান থেকে বাটামগুলোকে নিয়ে হয়তো রিইউজ করা হবে। তো যেমনটা দেখতে পাচ্ছি এই পাশেও কিন্তু বেশ কিন্তু ছোট ছোট যে কাঠের বাটাম সেগুলো কিন্তু রাখা রয়েছে। আর এখানের যে বাটামগুলো দেখো সেই বাটাম ইউজ করে কিন্তু এই যে স্ট্রাকচারটা সেটা কিন্তু করা হয়েছে। অ্যান্ড পিছনেও দেখতে পাচ্ছ এখানে প্লাইয়ের ওপর যে গত বছর যে সিল্ক ইউজ করা হয়েছিল কালার গ্রেডিংয়ের জন্য, সেগুলো কিন্তু এই বছর কিন্তু রিইউজ করা হতে চলেছে এবং সবটা কিন্তু এখানে রাখা রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি দেখো কাকারা কিন্তু এখানে কিন্তু এই যে বাটাম সাহায্যে কিন্তু মানে একদম প্রয়োজনীয় যে শেপ সেগুলো কিন্তু ক্রিয়েট করছে এই মুহূর্তে। এবং তাদের যে পরিশ্রম সেটা কিন্তু একদম অনবদ্য, তাদের পরিশ্রমের সাহায্যে কিন্তু এই যে সম্পূর্ণ মায়ানমারের সিনবিউম প্যাগোডা এটা কিন্তু বাঁশের সাহায্যে কিন্তু আমরা দুর্গা পুজোয় কিন্তু অনুভব করতে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে। দেখতে পাচ্ছ কাঠের বাটামের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত। আর দেখতে পাচ্ছ বিভিন্ন রকম শেপে কিন্তু তারা ক্রিয়েট করছেন। তোমরা দেখতে পাচ্ছ এইখানটা একরকম শেপ, এখানে একরকম শেপ, এবং এখানে কিন্তু বড় বড় শেপেরগুলো রয়েছে। এবং পিছনে কিন্তু আরও কিন্তু অনেক শেপের ক্রিয়েট করে এগুলো কিন্তু এখানে রাখা রয়েছে স্টক করে। আর পিছনে তো ভর্তি ভর্তি দড়ি। এবং দেখতে পাচ্ছ কাকা কিন্তু এই মুহূর্তে এই যে প্রয়োজনীয় যে শেপ সেগুলো কিন্তু দিচ্ছেন এই মুহূর্তে। আর এইখানে কিন্তু দেখো এই যে চলছে কাজ, মানে একদম বলা যায় যে ছাউনির কাজ বা ছাদের যে কাজ সেটা কিন্তু চলছে এই মুহূর্তে জোর কদমে। আর এই হলো দেখো মানে বাঁশের স্ট্রাকচারের কাজ কিন্তু অনেকটা কিন্তু এখানে হয়ে গেছে। সো আজকে ভিডিও থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিওটা কেমন লাগলো। আর আইটাই কিন্তু একদম জমজমাটভাবে কিন্তু সেজে উঠছে।
মায়ানমারের সিনবিউম প্যাগোডার আকৃতিতে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, আর ভালো লাগলে লাইক করতে ভুলো না। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, টেক কেয়ার।